টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে বলতে গেলে কোর্সেস অ্যাভেলেবেল আছে, যেটা তুমি ভবিষ্যতে যারা সায়েন্স স্টুডেন্ট আছো, যারা ইন্ডিয়ান নেভিতে বলতে গেলে তোমাদের কেরিয়ার করতে চাও বা তোমাদের ভবিষ্যৎ করতে চাও, তো সেই ক্ষেত্রে আমি বলবো ভ্যালি টপ কোর্সেস ইজ ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, তো ইন্ডিয়ান নেভি একটা অপরচুনিটি যেটা সুযোগ দেয়, তুমি যদি আফটার 10 পাস করো, 12 পাস করার পর তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে PCM মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি তোমার ভালো র্যাঙ্ক নাম্বার থাকে, তোমরা বলতে গেলে PCM মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা ইন্ডিয়ান নেভিতে তোমরা বলতে গেলে জয়েন করতে পারবে অ্যাজ এ যে পদগুলো আছে সেইগুলো এখানে ভ্যারিয়াস টু করা আছে। তার আগে আমি তোমাদের ঘরে এই পেজটা তোমাদের ঘরে দেখাচ্ছি। এই পেজটা খোলার পর তোমরা যদি স্ক্রল করার পর এখানে যে নিউজ আছে দেখো, এখানে আদার অফ অ্যাপ্লিকেশন অফ 10+2 বিটেক ক্যাডেল অফ এন্টার দ্য জুন 26 কোর্সেস। ঠিক আছে, 26টা কোর্স আছে। সেই কোর্সটা কিন্তু তোমাদের 30শে জুন থেকে 14ই জুলাই, ঠিক আছে, 14ই জুলাই কিন্তু তোমাদের বলতে গেলে 14ই জুলাই থেকে 25শে জুলাই ক্লোজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু বলতে গেলে এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো 5 জুলাই 13 জুলাই ক্লোজ। ঠিক আছে, তো এই ফের তোমাদের ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু ফের আসবে। ঠিক আছে, তো তোমাদের এইগুলো আমি দেখাচ্ছি, মানে হচ্ছে তোমাদের এই ইন্ডিয়ান নেভিতে যদি তুমি যদি জব করো, তাহলে মাসে পার ডে 5 থেকে 6 লাখ টাকা তোমার বেতন হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে। প্রথমে হচ্ছে যখনই তোমার ভ্যাকেন্সির আপডেট আসবে, তো তোমাকে আমি একটা কথা বলে রাখছি, প্রথমে তুমি রেজিস্ট্রেশন বা লগ ইন যে প্রসেসটা আছে সেটাকে কমপ্লিট করবে আগে। ঠিক আছে, কমপ্লিট করার পর কিন্তু তুমি তোমার যে পদগুলো থাকবে, এখানে বলতে গেলে বিভিন্ন এক্সিকিউট আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে, কেরিয়ার অ্যান্ড জব আছে, কীভাবে মানে অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজ যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। এডুকেশান, যদি ধরো আমি এডুকেশানে ক্লিক করছি, ঠিক আছে, এডুকেশানে ক্লিক করার পর তুমি একটা হোম পেজ খুলবে। ঠিক আছে, হোম পেজ খোলার পর তোমাকে কিন্তু নর্মালি এখানে তোমাকে বলে দেওয়া হবে ওয়ার্ক এনভায়রনমেন্টাল এডুকেশনাল অপরচুনিটি, মানে শিক্ষার কী সুযোগ আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান রিকোয়ার। এখানে তুমি পড়ো, দি ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লাইন অফ দ্য এডুকেশনাল মাস্ট বি সেকেন্ড মিনিমাম 60% মার্কস অফ ক্লাস 10 and 12 অফ দ্য 60% ইংলিশ অ্যান্ড হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 16 ওভারঅল কোয়ালিফাই মার্কস। ঠিক আছে, তো বলতে গেলে তোমাদের কম্বিনেশান যেটা আছে সেটা বলা আছে 60% তোমাকে যদি মাধ্যমিকে পেতে হবে, এবং উচ্চ মাধ্যমিকেও তোমাকে কিন্তু 60% নাম্বার পেতে হবে, নাহলে তুমি বিটেক যে মাস্টার ডিগ্রি যে 60% তোমাকেও পেতে হবে। ঠিক আছে, তুমি যদি বিটেক করে থাকো, মেকানিক্যালের হোক বা সিভিলের ক্ষেত্রে, দেখো এখানে সমস্ত কিছু কোয়ালিফিকেশানের বিষয়ে বলা আছে। দেখো এখানে দেখো BA MSc ম্যাথ, তারপর আছে উইথ অফ ফিজিক্স, MSc ফিজিক্স অ্যাপ্লাইড অফ ম্যাথ। যদি এরকম তোমার কোয়ালিফিকেশান থাকে, এমটেকে যদি তোমার থার্মাল বা প্রোডাকশান বা মেশিন ডিজাইনে যদি তোমার পড়া থাকে, এমটেক মানে হচ্ছে নর্মালি তুমি যে সাবজেক্টে বিটেক করছো সেই সাবজেক্টে নর্মালি তোমার একটা সাবজেক্টেই তুমি সেই মাস্টার হবে। ঠিক আছে, সেটা মেশিন ডিজাইন হোক বা থার্মাল হোক বা প্রোডাকশান হোক বা ফ্লুইড মেকানিক্স হোক, তুমি একটা সাবজেক্টেই নিয়ে পড়বে এমটেকের। মানে বিটেকে যেমন নর্মালি ডিপ্লোমা করার পর বা 10+12 পর কেউ বিটেক করে, তো সেই ক্ষেত্রে এইখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো তারপরে যে তোমার ট্রেনিং অ্যাডভান্টেজ যদি তুমি ক্লিক করো, দেখো এখানে তোমাকে বলেছে ক্যান্ডিডেট দ্য সিলেক্টেড অফ দ্য 4 week of the courses of the Indian Naval of the Academy of the Indian Naval Academy Professional Naval of Units of Ships। ঠিক আছে, তো তোমাকে বলতে গেলে ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু তোমাকে একটা নভেল ওয়ার্ক এনভায়রনমেন্টালটাই মেন। ঠিক আছে, এডুকেশনাল অফার অফ দ্য যে জায়গাটায় যে পজিশানে তুমি কাজটা করবে বা যেখানে তুমি ট্রেনিংটা নেবে, এইখানে বলতে গেলে প্রথমে কি হয়, প্রথমে তোমাকে ট্রেনিংয়ের জন্যে একটা হচ্ছে ডিক আছে, আর একটা হচ্ছে তোমাদের নর্মালি ইঞ্জিন ড্রাইভার আর ডিক, মানে দুটো পোস্ট থাকে নর্মালি। ঠিক আছে, ডিপ্লোমার আমাদের উচ্চ মাধ্যমিক যারা পাস করে 12 পাস করার পর, 12 পাস, 10 পাস,
তারপরে হচ্ছে আমাদের আইটিআইয়েরও থাকে, ঠিক আছে, আইটিআই কিছু পোস্ট থাকে, ডিপ্লোমার কিছু পোস্ট থাকে। তারপর হচ্ছে বিটেক যারা করে থাকে, নর্মালি বিটেকের বেশি চাহিদা, মানে বিটেক যারা করে থাকে, গ্র্যাজুয়েট যারা করে যায় তাদের ক্ষেত্রে কিন্তু নর্মালি যেটা আছে সেটা কিন্তু করা হয়, ঠিক আছে। তাদের ঘরে বেশি মানে ইন্ডিয়ান নেভি তাদের ঘরে বেশি প্রমোট করে বা তাদের ঘরে সেই জিনিস পজিশানে নিয়ে যায়, ঠিক আছে। তো ইন্ডিয়ান নেভিতে তোমার কোয়ালিফিকেশান যেটা লাগে সেটা হচ্ছে নর্মালি আইটিআই, ডিপ্লোমা, বিটেক, ঠিক আছে। বিটেকে সবসময় বলবো বিটেক যারা করো তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভ্যালিড থাকে, ঠিক আছে। 10-এর পরও তোমরা ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারো, 12-এর পরও তোমরা ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারো, বা ইঞ্জিনিয়ারিং করার পরও তোমরা কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভিতে তুমি জব পেতে পারো, ঠিক আছে। সেটা ডিপ্লোমা হোক বা বিটেক হোক, তুমি এর মধ্যে যেতে পারবে, কিন্তু তোমাকে একটা কোর্স শেষ করতে হবে নেভির। সেই কোর্সটা করার পর তুমি কমপ্লিটলিভাবে একটা সার্টিফিকেট পেলে তোমাকে ফের তোমাকে আপ টু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর, মানে 3 বছরের ট্রেনিং কমপ্লিট করার পর তুমি কিন্তু ইন্ডিয়ান নেভিতে তুমি চান্স পাবে বা ইন্ডিয়ান নেভিতে তুমি জব করতে পারবে, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে বলে দিলাম কোয়ালিফিকেশান কী লাগবে ইন্ডিয়ান নেভিতে। এবং ইন্ডিয়ান নেভিতে দেখো এটা আমি এই নিউজটা বলতে গেলে অনেক আগেই চলে গেছে, ঠিক আছে, অনেক আগে চলে গেছে। এটা যদি ব্যাক করো, ঠিক আছে, দেখো এখানে তুমি ব্যাক করলে তুমি দেখতে পাবে যে এটা অনেক দিন আগে চলে গেছে, ঠিক আছে। এই নিউজটা দেখো এখানে অনেক দিন আগে চলে গেছে, ক্লোজ হয়ে গেছে 14ই জুলাই। আজকে হচ্ছে মনে হয় 22 তারিখ, তো সেই ক্ষেত্রে আজকে 23 তারিখ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেক দিন আগের নিউজ, তো এই নিউজটা ফের বাড়বে, ঠিক আছে, ফের ইন্ডিয়ান নেভির তরফ থেকে ফের ভ্যাকেন্সি আসবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।